কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবারে এক লাফে লিটারে বাড়ানো হয়েছে ৯ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ঘোষণা ছাড়া তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের কোনো সম্মতি নেই বলে জানিয়েছেন। অযৌক্তিক সিদ্ধান্ত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। যে বোতল ১ লিটার দাম ছিল ১৮৯ টাকা, তা এবার এক লাফে লিটারে ৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৯৮ টাকা, আর খোলা তেলে বাড়ানো হয়েছে ৫ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাড়তি দাম কেন? তাদের কাছে আর নতুন তেল আগের তেলই ছিল, তাই সেই দামে আমাদের বিক্রি করেছে। এখন নতুন রেট ঢুকালে ক্রেতারা দেখা যাচ্ছে পুরান রেট আর নতুন রেট নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকবে। নতুন পণ্য আমরা এখনো দোকানে উত্তোলন করি নাই। আমাদের কোম্পানির মাল আমরা কোম্পানির রেটে বিক্রি করতেছি। দাম বাড়ানোর আবেদন জমা পড়লেও এমন সিদ্ধান্ত হয়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করা হবে। ৫০ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে ২০ টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশলে দাম বাড়ানো চরম অন্যায়। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা। তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। এবং সেখানে যদি বাড়াতে হয়, অবশ্যই এসেনশিয়াল কমোডিটি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু এই দামটা নিয়ন্ত্রণ করে, সেই কারণে অবশ্যই এই কনকারেন্স নিয়ে যেটা এর আগে সবসময় হয়েছে সেটাই করা উচিত। রোজা সামনে রেখে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানি ও সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।